7/9 যে শুক্রবার পঞ্চায়েতের সরকার নির্দেশ মোতাবেকে যে আমাদের চাতকছড়ি এডিসি ভিলেজে যে এগ্রিকালচারের বীজ দান এবং ফিশারি দপ্তরের মাছের পোনা বন্টনের নিয়ে যে আজকে গ্রামসভা, এখানে গ্রামসভার মধ্যে রূপেশ্বরী ব্লকের এক্সটেনশন মহোদয় এবং পঞ্চায়েতে আরপিএম সেক্রেটারি জিআরএস সহ যে বিজেপি এবং মুথার মধ্যে যে গ্রামসভার যে পরিকল্পনা মাফিক গ্রামসভা হচ্ছিল। এখানে যে সুন্দরভাবে গ্রাম সভা পরিচালনা হওয়ার মুহূর্তে যে মুথা থেকে বিভিন্ন পঞ্চায়েতে এমন নাকি বিষ্ণুপুর, লুদুয়া, বিজয়পুর, রূপাইশ্বরী থেকে মুথারা যে বাইক নিয়ে জড়ো হয়ে যে পঞ্চায়েতের আরপিএমকে হেনস্থা করে এবং সেক্রেটারির মোবাইল ভাঙচুর করে, যে আমাদের সরকারের যে বিজেপি সরকারের রাজ্যের যে উন্নয়নমুখী পরিকল্পনা করার যে একটা পরিকল্পনা, এগুলাকে সম্পূর্ণ বাঁচিয়ে দেওয়ার এবং উন্নয়ন স্তব্ধ করার জন্য যে মুথারা ষড়যন্ত্র করছে। যে আত্রর বিধানসভার আমরা ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকার আসার পরে যে সিপিএম যে পঞ্চায়েত এবং এডিসিতে যে সিপিএম সরকার, তাদের সঙ্গে আমরা তাদের চেয়ারম্যান মেম্বারের সঙ্গে যে একটা সুন্দরভাবে পঞ্চায়েতটাকে 3 বছর যাবৎ পরিচালনা করছি। কিন্তু বর্তমানে যে মুথার যে পরিস্থিতি যে আজকে দেখতে পেয়েছি, সিপিএম থেকে 10 গুণ যে মুথার লোকেরা যে খারাপ, এটা আমরা যে জনজাতির মধ্যে সম্পূর্ণ উন্নয়নের কাজ স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চালাচ্ছে। এমন কি আমরা আজকে দেখতে পাই স্পষ্টভাবে যে আত্র বিধানসভার আগে আমাদের গ্রামের যারা সিপিএম হয়ে কাজ করছে, এডিসিতে কিছুদিন যে এডিসির বুথের আগে সিপিএমরা যে সঙ্গে কাজ করছে, তারা আজকে মুথার সাজিয়ে আজকে যে আমাদের গ্রামের উন্নয়নটাকে সম্পূর্ণ ব্যাহত করার ষড়যন্ত্র চালাচ্ছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চাতকছড়ি আমি 49 বুথ সভাপতি হিসেবে ধিক্কার জানাই এবং আগামী দিনে যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। সবাইকে নমস্কার। আমি 27 পূর্ব মহরিপুর বুড়াতলি, আমি এমডিসি হওয়ার পরে আমরা যখন ত্রিপুরা টিটি এডিসির মধ্যে যখন আমরা প্রশাসনিক হিসাবে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের এখানে কাজ করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে স্টেট থেকে আমাদেরকে ইন্টারফেয়ার করছে। তো যার জন্য আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের যে এডিসি এরিয়াগুলো, আমরা তো পঞ্চায়েতের ভিতরে গিয়ে আমরা কোনো কিছু করি না, আমরা পঞ্চায়েতের মধ্যে গিয়ে আমরা কোনো কিছু হাত দেই না। কিন্তু আমাদের ভিলেজ কাউন্সিলগুলোই যেহেতু আমরা নিজেরা সিগনেচার না দিয়ে আমরা সিইওর কাছ থেকে আমরা সিগনেচার নিয়ে আমাদের একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা মনিটরিং কমিটি গঠন করানো হয়। ওই গঠন করার পরে তারাও কি করছে, আজকাল দেখা যায় বিভিন্ন আমাদের ভিলেজগুলিকে আনডেভেলপ, আমরা জানি 70 বছর ধরে আমাদের ভিলেজগুলি আনডেভেলপ এরিয়ার মধ্যে থাকে সব সময়। তো আমরা যেহেতু আমরা প্রশাসনিক দিক থেকে এসে টিটি এডিসি দখল করার পরে আমরা চাই আমাদের এডিসি ভিলেজগুলি আমরা ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা যাতে আমরা নিজের হাত দিয়ে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু আমরা বিগত দিনে দেখা গেছে একটা সাধারণ বিসি চেয়ারম্যান, তার কাছ থেকে সিগনেচার নিয়ে হেরা তাদের মতো করে ইচ্ছা মতো কৃতভাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য মনিটরিং কমিটি ওরা বানিয়েছে। তো ঠিক আছে, তোমরা যদি এইভাবে এডিসি 6 শিডিউল আন্ডারে আপনারা কোনো এইভাবে আমাদেরকে ইন্টারফেয়ার করতে না পারে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো আইডিওলজি নাই, তাদের কোনো গুন্ডাগিরি, তাদের যেভাবে গুন্ডাগিরির মাধ্যমে আমাদের এডিসিগুলোকে তাদের ক্ষমতার মধ্যে আটকানোর
চেষ্টা করছে, এটা কিন্তু ভালো জিনিস না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এরিয়াগুলোকে ডেভেলপমেন্ট করতে দেন না। আমরা যেহেতু সরকারে আছি এখন এডিসি, তো আমাদের সরকারকে চালাতে দেন না, তারপরে না বুঝবো আমাদের কি কোন জায়গায় গাফলিটি আছে। কিন্তু এটা না করে আমাদেরকে ডাইরেক্টলি কাজের মধ্যে সবসময় বাধা, এই বাধাগুলি যাতে না হয় আমরা সবসময় সিদ্ধান্ত নিতেছি এই বাধা যাতে আমাদের উপরে না হয়। আমি দেখছি এই বিগত দিনে শুধু আক্রমণ আর আক্রমণ ভিলেজ আমাদের 6 শিডিউল আন্ডারে যদি ভিলেজ থাকে তাহলে ওদের প্রবলেমটা কোন জায়গাতে আমি বুঝতে পারতাছি না। তো আমরা চাই শান্তি চাই সব জায়গার মধ্যে। হেরা আমাদের উপর যেভাবে কবজা করছে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের ভুল। কোন দল? বিজেপি আইপিএফটি জোট সরকার, ডাবল ইঞ্জিন। তো এই ডাবল ইঞ্জিন যদি আমাদেরকে এইভাবে যদি করতে না দেয় তাহলে সাধারণ মানুষ যারা পাবলিক তারা কিভাবে বাঁচবে? এখন দেখুন রেগার কাজ হচ্ছে না আমাদের এডিসি ভিলেজগুলিতে। মনিটরিং কমিটি হওয়ার পরেও সেক্রেটারি কাজ করতে পারছে না, ভিডিও কাজ করতে পারছে না, ডিএম কাজ করতে পারছে না। এইভাবে যদি আমাদেরকে আটকানো হয় তাহলে আমরা কবে আর উন্নত হবে, কবে আর ডেভেলপমেন্ট হবে? এটা কি চায় না রাজ্য সরকার? আমরা তো সব সময় তাদের কাছে রিকোয়েস্ট করি যে আমাদের এডিসি এরিয়ার ভিতরে আমরা কি করব, কিভাবে ডেভেলপ করব, এটা তো দায়িত্ব তো আমাদের কাছে। না হলে তো জনসাধারণ আমাদেরকে ভোট দিয়ে জনসাধারণের আমাদেরকে ভোট না দিলেই চলতো। তাহলে আমাদেরকে জনপ্রতিনিধি হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটা আমরা যদি পালন করতে যদি বাধা থাকে তাহলে আমরা কিভাবে ডেভেলপ করব? তো যার জন্য আমি রাজ্যবাসীর কাছে এবং আমাদের সিএমের কাছে আমি রিকোয়েস্ট থাকবো, এইভাবে ইন্টারফেয়ার করাটা কিন্তু খুবই ভুল। আপনারা ইন্টারফেয়ার করবেন না, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আপনার নাম? আমার নাম দেবজিৎ। কারণ এইগুলি বেআইনি, এইগুলি হয় না। 6 শিডিউল একটা আলাদা সিইএম থাকে, ইএম থাকে, হ্যাঁ, তাদেরকে নিয়েই তো আমরা এই প্রশাসনগুলি আমরা চালাতে হয়। কিন্তু বিগত দিনে সবসময় বাধা আর বাধাই থাকে, আর কোনো কাজকর্ম কিচ্ছু হচ্ছে না। মানুষ না খেয়ে থাকছে, মানুষের কাছে জল নেই, রাস্তাঘাট নেই। ওগুলো যদি চিন্তা করতো তাহলে রাজ্য সরকার আজকে এডিসিতে তারা দখল থাকতো। এইগুলো চিন্তা না করার কারণেই তো আজকে আমাদের ত্রিপুরা মথাকে তারা জয়যুক্ত করলো। তো আমরা চাই ডেভেলপমেন্ট হোক, যাতে আমাদের কাজে কোনো বাধা না থাকুক। ধন্যবাদ। এই যে YTF সেন্ট্রাল কমিটি মেম্বার। আজকে রূপাইছড়ি আরডি ব্লক এরিয়া সাতকছড়ি এডিসি ভিলেজে একটা প্রবলেম হয়। প্রবলেমে আমাদের যেমন ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে কিছু প্রবলেম হয়। এখানে আমি জানা গেছে যে আমাদের ত্রিপুরা মথার যারা পঞ্চায়েতে মনিটরি কমিটি আছে তারা ওখানে যাওয়ার পথে বিজেপিরা বলে কাজ করতে দিব না, ওখানে ক্যান্ডিডেট বিজেপির প্রার্থী জয়ী হয়েছে, তার জন্য তারা ওখানে ত্রিপুরা মথাকে কাজ করানোর লাগা পারমিশন দিত না, আর বিজেপিরাই কাজ করবে। যদি ত্রিপুরা মথা যদি কাজ করে, যদি বিজেপিরা যদি কাজ যদি করতে না পারে তাহলে তারা কইতেছে আরও সংগঠন এরা আবার বড় করে রেজাল্ট করতে চেষ্টা করবো, এই কথাটা জানাইছে বিজেপি। আমরা ওখানে খবর পাইছি, আমরা এখানে মেম্বাররা আছে তার সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার যোগাযোগ করার পথে তারা আমরা এই মেসেজটা দিল যে মথা যদি কাজ করে তাহলে রেজাল্ট হবে ওখানে, যে বিজেপি যারা নেতৃত্ব আছে তারাই প্রবলেম করবে কইয়া জানানো গেছে। তো আপনারা এই ব্যাপারে জানাইছেন আপনাদের নেতৃত্বকে? আমাদের ক্যান্ডিডেট সাহেব আছে 28-এর যে ক্যান্ডিডেট আসছিল, আমরা আবার সেন্ট্রালে যোগাযোগ করব, সেন্ট্রালে আমাদের লিডার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে কি হয় এটা বিষয়ে আমরা কথা বলবো। তা আপনার কি মনে হইতেছে এটাকে যে আপনাদের যে অপোজিশন পার্টি বিজেপি দল কি ইচ্ছে করে আপনাদের সাথে এরকম? তারাও জানা উচিত আসলে যে এডিসি এরিয়ার মধ্যে আমাদের এখন ত্রিপুরা মথা গভর্নমেন্ট চলতেছে, ত্রিপুরা মথা সিএম আমাদের এডিসি এরিয়া, ইএম এমডিসি সব আমাদের এরিয়া, ভিলেজও আমরা চালাইব এডিসি এরিয়ার মধ্যে। ওখানের মধ্যে তারা কি প্রবলেম কিছুই বুঝতে পারতেছি না। তারা বিজেপির একটাই আইডিওলজি, শুধু ফিডাফিডি, আর কোনো নাই। ফিডাফিডি ছাড়া আর তারা জোগ্রাফি ছাড়া আর কিচ্ছু নাই। আমরা চাইতেছি সবাইকে নিয়ে বসবাস করতে, সবাইকে নিয়ে থাঞ্চা করে চলার জন্য, কিন্তু তারা এই সিস্টেমটা চাইতেছে না। তারা চাইতেছে সবসময় ঝগড়া সৃষ্টি, এটা হয় না। এডিসি এরিয়ার মধ্যে এখন আমরা এডিসি এরিয়ার মধ্যে ত্রিপুরা সরকার আছে, সরকার আছে, কিন্তু আমরা তো সবাইকে নিয়ে থাঞ্চা করে চলতে চাই। আজকে যেমন
সিপিএম সরকারের থেকে যখন বিজেপি সরকার আসে 2018-তে, তখন তো ইলেকটেড না, সিলেক্টেডও না, ইলেকটেড বুথ দিয়া মেম্বার চেয়ারম্যান হয়েছে। হওয়ার পরেও তারা জবরদস্তি পঞ্চায়েতের মধ্যে সিপিএমের চেয়ারম্যানের সিগনেচার নেওয়ার পরে তারা সব কিছু কাজ করতেছে। কিন্তু আজকে মতা তো সরকার আছে, গঠন আছে, তারপরেও তারা কাজ করতে পারতেছে না কেন? আজকে আপনারা চিন্তা করবেন যে এডিসি এরিয়ার মধ্যে এখন ত্রিপুরার সরকার আছে, ত্রিপুরা সরকার থাকার পরে তো ত্রিপুরা তো চালাইব। এডিসি এরিয়া যখন তার কাছে ক্ষমতা, সিএম আছে, সিএম আছে, আমাদের ত্রিপুরার মথার আছে, এডিসি এরিয়া, তাহলে হেরাই তো যোগ্যতা আছে, মনিটরি কমিটি আছে আমাদের, তারাই তো পঞ্চায়েত চালাবে। এদের মধ্যে তারা যদি বেজাল করে তো কিচ্ছু করার নাই, তারা তো শুধু বেজালে চাইতেছে। আমরা চাইতেছি থানচা। আজকে সিপিএম থেকে যারা সিপিএম হারার পরে 2018 জবরদস্তি তারা পঞ্চায়েত চালাইছে, তবুও তারা যদি কাজ যদি চালালেও সিপিএম চেয়ারম্যানের কাছে গিয়ে সিগনেচার নিতে হয়, তারপরে বাবজুদ তারা কাজ চালাইছে, তারপরে আমরা কিচ্ছু কইছি না। আজকে তো আমাদের এডিসি এরিয়ার মধ্যে আমরা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট থাকার কালেও তারা শুধু ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু আমরা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে থানচা করা।